1000 পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে যেই দিন আপনি জয়েন করছেন ওই দিনের 100 পয়েন্টও আছে, তাহলে পয়েন্ট কিন্তু লেস হচ্ছে না। ক্লিয়ার? আসেন এখন দেখেন, আমি কেন 3 জন নিব? আমি তো 10 জনও নিতে পারি, আমি 100 জনও নিতে পারি, আমি 6 জনও নিতে পারি। 3 জন নেওয়া কোম্পানি থেকে নয়, এটা হলো আমাদের অভিজ্ঞতা, কারণ আমরা কত শর্টকাট ভাবে সাকসেস হতে পারি এটা হলো। কিন্তু অন্যান্য কোম্পানির মতো বাইনারি সিস্টেম নয় যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এরকম না। যে হ্যান্ডে কাজ করুন না কেন আপনি বেনিফিট পাবেন, কিন্তু হ্যাঁ কোনো সমস্যা নেই, না কোনো ব্যালেন্স দরকার নাই। না এটা আমি বলতেছি যে আমি জানি যে আপনাদের খোরাক কি, প্লিজ একটু হেল্প করতে দেন, আমার হেল্প করেন। তা দেখা যাচ্ছে কি যে মনে করেন আমি 3 জন নিয়েছি, কেন এটার ব্যাখ্যা আমি একটু করে দিচ্ছি। তাহলে মনে করেন আমি যেরকম 3 জন নিয়ে শুরু করছি, এও তো করছে সেম, এও তো সেম আমার মতো ডুপ্লিকেশন, সেম জিনিস। তাহলে মনে করেন আমার এই 1800 পয়েন্ট আমাকে, প্লিজ ভাই, এই 1800 পয়েন্ট আমাকে স্টার এজেন্ট হতে সাহায্য করছে। এই 1800 পয়েন্ট তো সেও তো স্টার এজেন্ট হবে, তাহলে ওই 1800 পয়েন্টের সাথে বাকিটা দরকার, তাহলে একে পয়েন্টে সবাই সাকসেস, ঠিক কিনা? যখন এই লোকটা স্টার এজেন্ট হলো তখন আমার 2% বেড়ে যাচ্ছে, আমি এখন 27%, অর্থাৎ আমি প্রতি মাসে 100 পয়েন্ট করতে হয়। 100 পয়েন্ট করলে আমি 27 দিন আমি পাচ্ছি। এই গ্রুপে যে পয়েন্ট আছে পুরো পয়েন্ট তো আসে তার কাছে জমা হচ্ছে, তার স্ট্যাটাস হচ্ছে 25%, তার আর আমারটা বাদ যায় 2% ব্যালেন্স, এটা আমি পাবো তার পুরো পয়েন্ট থেকে, মনে হয় 1000 পয়েন্ট হচ্ছে মনে করেন, এ হচ্ছে 15% স্ট্যাটাসে, তাহলে আমি হলাম 27%, 27 মাইনাস 15 সমান 13%, আমি 13% পাবো এই গ্রুপ থেকে। অর্থাৎ এইভাবে যার যা পার্সেন্টেজ এটা বাদ যায় আমি তার কাছ থেকে পাবো, মানে সবাই সাকসেস এখানে, এটা হলো উইন উইন প্ল্যান। আচ্ছা দেখেন, যখন এই লোকটা স্টার এজেন্ট হলো তখন আমি চতুর্থ লাইন খুলবো, যখন এই দ্বিতীয় লাইন স্টার এজেন্ট হচ্ছে তখন আমার আরো 2% বেড়ে যাচ্ছে, আমি এখন 29% যাচ্ছে আগের মতো, পার্সেন্টেজ কিন্তু বাড়তেছে, ইনকাম বাড়তেছে। যখন মনে করেন তখন আমি আমার পঞ্চম লাইন সৃষ্টি করব, যখন মনে করেন তৃতীয় লাইন স্টার এজেন্ট হলো তখন আমার আরো 2% বেড়ে যাচ্ছে, আমি হলাম 31%, আমি স্টার রবি, তখন আমি ষষ্ঠ লাইন সৃষ্টি করব। এখন আসেন কেন, যখন আমি স্টার এজেন্ট হলাম, স্টার এজেন্টের পদমর্যাদা হলো ইন্টারন্যাশনাল মার্কেটিং সিস্টেমে এটা হলো সেলস এক্সিকিউটিভ। কারো পাসপোর্টে যদি সেলস এক্সিকিউটিভ লেখা থাকে অনেক সময় অনারেবল ভিসা পাওয়া যায় বিভিন্ন এয়ারপোর্টে, তাহলে আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন, হেলথ এনজয় করতেছেন, কিন্তু আপনি ক্যারিয়ার ডেভেলপ করতেছেন, এগুলো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। বাংলাদেশে গেলেও আপনি স্টার এজেন্ট, বিশ্বের যে দেশে যাচ্ছেন না কেন স্টার এজেন্ট। আপনি যখন রুবি তার মানে সেলস ম্যানেজার, কোন কোম্পানির যদি কোনো সেলস ম্যানেজার থাকে তার অধীনে অনেকগুলি সেলস এক্সিকিউটিভ থাকে, সেলস এক্সিকিউটিভদের মাধ্যমে কিন্তু সে সেলস টার্গেটটা ফুলফিল করে, ঠিক কিনা? তাহলে সে স্ট্যাটাস ডেভেলপ করছে কি সেলস ম্যানেজার। এখন